আমি যুগ্ম আহ্বায়ক তহিদকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখা 101 সদস্য বিশিষ্ট কমিটি আজকের এই পরিচিত সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের সম্মানিত অভিভাবক রেজাউল করিম বাদশা ভাই, আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক, বর্তমান আমাদের যুব সমাজের অহংকার, বগুড়া জেলা যুবদলের সম্মানিত সভাপতি, আমাদের যুবদলের অভিভাবক জনাব জাকির ভাই, আজকের অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের প্রিয় বড় ভাই আবু হাসান, উপস্থিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আসগর তালুকদার হানা ভাই, উপস্থিত সাবেক সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপি চান ভাই, বগুড়া জেলা বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক সৌদি সালাম ভাই, উপস্থিত সাংগঠনিক সম্পাদক খায়রুল ভাই, উপস্থিত যুগ্ম সাধারণ সম্পাদক নাইম ভাই, উপস্থিত বগুড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আমাদের বড় ভাই কাদিম ভাই, উপস্থিত জেলা বিএনপির সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দ, বগুড়া জেলা যুবদলের নবগঠিত আমাদের 101 কমিটির সভাপতি, সিনিয়র সভাপতি, সহসভাপতি, সিনিয়র সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, উপস্থিত সম্পাদকবৃন্দ, উপস্থিত সদস্যবৃন্দ, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া সদর উপজেলা থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি ব্যক্তিগতভাবে অনেক আনন্দিত, দীর্ঘ বহু বছর পর 101 কমিটির সদস্য যে হয়েছে, এখানে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ত্যাগীদের নিয়ে এই কমিটি হয়েছে। আমি অত্যন্ত আনন্দ, যেখানে আমাদের বগুড়া জেলা যুবদল অত্যন্ত সুগঠিত আমাদের এই কমিটি উপহার দিয়েছে। আমরা বিগত সময়ে লড়াই সংগ্রাম করেছিলাম, সেখান থেকে বাছাই করে নিয়ে আজকের কমিটি দিয়েছে। এই আশা, এই প্রত্যাশা থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলে শেষ করলাম। শহীদ জমরুল, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, সহস্র যুবদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা আমার, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সদর থানা যুবদলের সংগ্রামী আহ্বায়ক অতুল চন্দ্র রায়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলার নবগঠিত কমিটি পরিচিতি সভায় সভাপতিত্ব করছেন সাবেক ছাত্র নেতা, বগুড়া জেলা যুবদলের রাজপথের পরীক্ষিত সৈনিক, বগুড়া জেলা যুবদলের সংগ্রামী সভাপতি জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির অভিভাবক, বগুড়া পৌরসভার সাবেক জনমনোনীত পৌর মেয়র, আমাদের অভিভাবক বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাই, উপস্থিত আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান, বিএনপি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য সাবেক ছাত্র নেতা আলী আসগর হানা ভাই, উপস্থিত আছেন
বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্র বিএনপির সম্মানিত সদস্য চান ভাই, সাবেক যুব নেতা উপস্থিত আছেন। আমাদের বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা শহীদুল নবী সালাম উপস্থিত আছেন। বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক বগুড়া জেলা যুবদলের সভাপতি কে এম খায়রুল বাশার উপস্থিত আছেন। বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহউদ্দিন নাহিন উপস্থিত আছেন। বগুড়া সাবেক ছাত্র নেতা, বগুড়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাজা উপস্থিত আছেন। আমাদের বগুড়া জেলা বিএনপির সম্পাদক মন্ডলীর সম্পাদক রিপন উপস্থিত আছেন। বগুড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা খাদেম সহ সামনে উপবিষ্ট বগুড়া জেলা যুবদলের নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের 101 সদস্য কমিটির নবগঠিত কমিটির সকলকে জানাই বগুড়া সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন এবং ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আদাব। সংগ্রামী ভাইরা, আজকের যে যুবদলের 101 সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে, আসলে যে নতুন বগুড়া জেলা যুবদলের কমিটি দেওয়া হয়েছে, এই কমিটিটি যারা নেতৃত্বে এসেছেন তারা অবশ্যই বিগত দিনের সংগ্রাম আন্দোলনের পরীক্ষিত নেতৃবৃন্দ, সেখান থেকে বাছাই করে তাদেরকে এই নবগঠিত কমিটিতে স্থান দিয়েছে। আমরা সদর যুবদল নেতৃত্ব দিতে গিয়ে একসাথে আমরা তাদেরকে রাজপথে দেখেছি, সেজন্য তাদেরকে আমি আবারও বগুড়া সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন জানাই। সংগ্রামী ভাইরা, আমরা আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বগুড়া জেলা যুবদলের নতুন কমিটি দেওয়ার জন্য তাদেরকে সদর থানা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আমরা যেন এই নবগঠিত কমিটির মাধ্যমে আমরা যেন সামনের দিনে একসাথে রাজপথে হোক আর যেখানে হোক না কেন আমরা একসাথে যেন কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করে যেতে পারি, সবার সাথে স্বার্থপূর্ণ আচরণ করে, এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমরক আফিসুল দেশের নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। আগামী রাষ্ট্রের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির অভিভাবক, বগুড়া বিএনপির অভিভাবক, আমাদের অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ। জেলা যুবদল জিন্দাবাদ। সংগ্রামী ভাইরা আমার, আমরা যারা এই প্রজন্মের তারা সবাই তারেক রহমানের সৈনিক, সঠিক কিনা? সংগ্রামী ভাইরা আমার, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বগুড়া শহর যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই আদিল শাহরিয়ার গর্বী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল
বগুড়া জেলা শাখার আজকের এই পরিচিতি অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন ছাত্র দলের সোনালী ফসল আন্দোলন সংগ্রামের অগ্রনায়ক জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার বিপ্লবী সভাপতি জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাই। প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া জেলা জাতীয়তাবাদী শক্তির কর্ণধার বগুড়া পৌরসভার সাবেক মেয়র জাতীয়তাবাদী দল বগুড়া জেলা শাখার বিপ্লবী সভাপতি রেজাউল করিম বাদশা ভাই। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া উপজেলার বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আলিয়াজগর তালুকদার হেনা ভাই সহ জাতীয়তাবাদী যুব দলের সাবেক নেতৃবৃন্দ, জেলা বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিন্দু বিন্দু রক্তে করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বগুড়া শহর শাখার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাহায্য বন্ধুরা, আজকে বগুড়া জেলা যুব দলের যে পূর্ণাঙ্গ কমিটি হয়েছে এটি অত্যন্ত জাহাঙ্গীর ভাই এবং হাসানের বিচক্ষণ নেতৃত্বের ফসল। আজকের এই জেলা যুব দলের পূর্ণাঙ্গ কমিটি দীর্ঘদিন পর রাজপথে যারা আন্দোলনে ছিল সাবেক ছাত্র নেতাদের সমন্বয়ে আজকের এই কমিটি বগুড়া জেলা যুব দল নয়, শুধু পুরো বাংলাদেশের সম্মান বৃদ্ধি করবে আমি আশাবাদ ব্যক্ত করি। আর একটি কথা না বললে নয়, আমাদের নেতা তারেক রহমানের ডিস্ট্রিক্টে বগুড়া জেলা যুব দলের কমিটিতে নাম লেখানো আমি মনে করি ভাগ্যের ব্যাপার। আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করি, এইবার নতুন নিয়মের কারণে আমরা হয়তো জেলা যুব দলের নাম লেখাইতে পারি নাই। তারপরেও আগামী দিনে সাম্য মানবিক রাষ্ট্র বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শহর যুব দল এবং জেলা যুব দল একসঙ্গে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করছি। সেই সঙ্গে জেলা যুব দলকে পূর্ণাঙ্গ কমিটিকে শহর যুব দলের পক্ষ থেকে আমার শুভেচ্ছা জানাই এবং এই কমিটি রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা বলে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। ধন্যবাদ গর্কি ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বগুড়া শহর যুব দলের সংগ্রামী সভাপতি আমাদের সদ্য প্রিয় বড় ভাই আহসান হাবিব মমি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বগুড়া জেলা শাখা কর্তৃক আয়োজিত বগুড়া জেলা যুব দলের আজকের পরিচিত সভা সম্মানিত সভাপতি সাবেক ছাত্র নেতা বগুড়া জেলা যুব দলের বিপ্লবী সভাপতি জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাই, উপস্থিত আজকের এই পরিচিত সভার প্রধান অতিথি সাবেক ছাত্র নেতা বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সভাপতি বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা ভাই সহ উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত সাবেক জেলা যুব দলের নেতৃবৃন্দ ও উপস্থিত সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত বগুড়া জেলা যুব দলের পূর্ণাঙ্গ কমিটির সম্পাদক ও সদস্যবৃন্দ, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বগুড়া শহর শাখার পক্ষ থেকে সালাম ও অভিনন্দন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই, এখানে পরিচিতি সভা। আমরা আজকে এই পরিচিতি সভা থেকে আজকে একটা প্রতিজ্ঞা করতে চাই, সেটা হলো দেশনায়ক তারেক রহমান আমাদের এই যুব দলের অভিভাবক। দেশনায়ক তারেক রহমান যে আশা করে আমাদের এই যুব দল বগুড়া জেলা যুব দলের পূর্ণাঙ্গ কমিটিকে অনুমোদন দিয়েছেন, আমরা তার আশার প্রতিফলন ঘটাতে চাই। আমরা তারেক রহমানের নির্দেশে বগুড়া জেলা বিএনপির যে কোনো কর্মকাণ্ড আমরা যুবদল, জেলা যুবদল, শহর যুবদল শারীরিকভাবে আমরা বিএনপির পাশে থাকবো এবং দলের দুঃসময়ে যারা পাশে ছিল এখন এই নতুন কমিটি আমরা সবাই দলের ক্লান্তিকালে দলের পাশে 100% ভাবে আমরা
হাল ধরে থাকবো। আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হল যে আমাদের নেতা তারেক রহমান যে বগুড়ার কমিটি ঘোষণা করেছে, এই কমিটিকে নিয়ে যারা বিভিন্নভাবে লেখালেখি করছেন, যারা এই কমিটির বিপক্ষে বিভিন্নভাবে কথাবার্তা বলছেন, আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে এই কমিটি তারেক রহমানের নির্দেশ ছাড়া কিন্তু এই কমিটি অনুমোদন হতো না। যারা এ পর্যন্ত যা করে আসছেন, আপনারা এখান থেকে সতর্ক হয়ে যান। আপনারা কিছু করলে সেটা তারেক রহমানের মান সম্মানের উপর বর্তায়। অতএব নেতার মান সম্মানের দিকে চেয়ে আপনারা এই কমিটি নিয়ে কোনো লেখালেখি করবেন না। যারা এই কমিটি নিয়ে এরপরে লেখালেখি করবেন, আমরা ধরে নেব তারা যুব দলের শত্রু, তারা বিএনপির শত্রু, তাদেরকে কিন্তু প্রতিহত করা হবে। আমি এই যুবদল, আমার শহর যুবদল সবাইকে একে অপরের প্রতি সম্পৃক্ততা বজায় রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনা করার আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, কারণের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটু স্টারের সামনে আসে মন ব্যাপী আছে ভাই, পিছাস ভাই, সামনে যান, আপনার জাহাঙ্গীরের সামনে পিছিয়ে দাঁড়াও, আমরা ছবিটা লেই পড়ে মানে সাইডে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ গড়ার এবং অপন্ত প্রহরীর মতো যারা কাজ করে যাচ্ছেন, জাতীয়তাবাদী যুব দলের বগুড়া জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, জেলা যুব দলের নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম, উপস্থিত রয়েছেন আমার জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন যুব দলের নেতৃবৃন্দ, উপস্থিত জেলা যুব দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল হাসান এবং যারা অভিষিক্ত হতে যাচ্ছেন আমার নবনির্বাচিত জেলা যুব দলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। এবং প্রথমে আমি জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। জেলা যুব দল একটি ইতিহাসের সাক্ষী। ইতিহাস যে সাক্ষ্য দেয়, সে সাক্ষ্য হচ্ছে যুবদল সবসময় বিএনপির ক্রাইসিস মুহূর্তে, দেশের ক্রাইসিস মুহূর্তে এদেশের জনগণের পাশে সবসময় ছিল, বিএনপির পাশে আছে ইনশাআল্লাহ। শত বাধা বিপত্তি আসার পরও যুবদল যেভাবে কাজ করে গেছে, মামলা হামলা জেল জুলুম নির্যাতন শিকার হয়েছে এবং বগুড়ার যুবদল ইস্যু শহীদ হয়েছে। আজকে তাদেরকে স্মরণ করে আমরা বলতে চাই, যুবদল রাজপথের সেরা দল হিসেবে তারা কাজ করবে। এই পর্যায়ে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার বক্তৃতা পরবর্তীতে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সংগ্রামী ভাইরা আমার, সবাই তালি দিয়ে আজকের এই প্রোগ্রামকে সফলিত মণ্ডিত করবেন। সবাই তালি দেন, সবাই একসাথে। সংগ্রামী ভাইরা আমার, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বগুড়া জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি, বগুড়া জেলা যুব দলের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও আহ্বায়ক, আমাদের প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই খাদেমুল ইসলাম খাদেম ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বগুড়া জেলা শাখার
নবগঠিত পূর্ণ কমিটি পরিচিতি সভা অনুষ্ঠানের সহযোদ্ধা সভাপতি সাবেক ছাত্রনেতা বগুড়া জেলা যুবদল বিপ্লবী সভাপতি জাহাঙ্গীর আলম, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা বগুড়া জেলা বিপ্লবী সভাপতি সাবেক পৌর মেয়র জনাব বাদশা ভাই, উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রনেতা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলিয়াজ মোতাহার হেনা ভাই, উপস্থিত রয়েছেন সাবেক যুবনেতা বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি বিএনপি বগুড়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জনাব চান ভাই, উপস্থিত রয়েছেন বগুড়া জেলা যুবদলের সাবেক দুইবারের সভাপতি জেলা বিএনপি সাধারণ সম্পাদক কে এম খায়রুল বাসার খায়রুল ভাই, উপস্থিত রয়েছেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা শহীদুল নবী সালাম ভাই, উপস্থিত রয়েছেন বগুড়া জেলা বিএনপির বগুড়া জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান রাজা ভাই, উপস্থিত রয়েছেন বগুড়া সাবেক ছাত্রনেতা সাবেক তুফান যুবনেতা বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইম ভাই, উপস্থিত রয়েছেন যে বগুড়া জেলা বিএনপি নেতা নূর মোহাম্মদ রিপন ভাই, উপস্থিত রয়েছেন জেলা শহর যুবদলের সংগ্রামী আহ্বায়ক আহসান মমিন সভাপতি আহসান মমিন, সাধারণ সম্পাদক আজিজ খালেদ গর্কি, থানা যুবদলের সংগ্রামী সভাপতি অতুল চন্দ্র দাস, যুগ্ম আহ্বায়ক তহিদুর রহমান তহিদ, উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠান পরিচালনা রয়েছেন সাবেক সকল ছাত্রনেতা বগুড়া জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক আবু হাসান সহ আমার সামনে বসে নবগঠিত বগুড়া জেলা যুবদলের পূর্ণ কমিটিতে স্থান পাওয়া সংগ্রামী নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সালাম জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আমি শুধু এভাবে বলতে চাই, এদেশের সকল আন্দোলন সংগ্রামে যথারীতি বিএনপির সঙ্গে সর্বোচ্চ শক্তি দিয়ে বাংলাদেশ জাতীয় যুবদল বিএনপির সমস্ত প্রোগ্রামকে সফল করেছে। শুধু তাই নয়, গত যে 5ই আগস্টের পূর্বে যে সরকার পতনের আন্দোলন হয়েছে, সেই আন্দোলন সংগ্রামে এই বগুড়াতে বাংলাদেশ জাতীয় যুবদল সর্বোচ্চ ভূমিকা রেখে জেলা বিএনপিকে সহযোগিতা করেছে এবং আন্দোলন সংগ্রাম সফল করেছে, সর্বোচ্চ রিস্ক নিয়েছে, সর্বোচ্চ উচিত থেকে সমস্ত প্রকার সফল করেছে। তার এই ফলশ্রুতিতে 5ই আগস্টে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। তারপর আজকে এই পরিস্থিতি সবাই করতে চাই, শেখ হাসিনা দেশান্তরিত হয়েছে, কিন্তু তার দোষর কিন্তু এখনো বাংলাদেশে রয়েছে। আজকে আগামী নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে, দেশের তারা গ্রহণ করেছে, এখনো ষড়যন্ত্র থেমে নেই, এখনো আমরা আন্দোলনের মাঠে রয়েছি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সমাপ্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। তাই আজকে যারা নবগঠিত কমিটির স্থান পেয়েছেন, আমি সবাইকে আহ্বান জানাবো, অতীতের নাই আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামের দেশ নায়ক তারেক রহমান যে আশা উদ্দেশ্য নিয়ে আপনাদের পুনঃ কমিটি হয়ে দিয়েছে, সেই দায়িত্ব নিয়ে আপনারা আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে সকল কর্মে যারা বিএনপির পাশে থেকে সহযোগিতা করবেন, এই আশায় প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য থেকে কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর দেশের জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় যুবদল বগুড়া জেলা শাখা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ খালেদ ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সরকারি শাহ সুলতান কলেজের সাবেক জিএস এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা সাবেক বগুড়া জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই মিজানুর রহমান রাজা ভাই, জেলা বিএনপির সম্পাদক মন্ডলীর দায়িত্বে রয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বগুড়া জেলা
শাখার নবগঠিত জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা সভাপতি উপস্থিত রয়েছেন আপনাদের মাঝে, আমাদের মাঝে আমাদের প্রিয় অভিভাবক বগুড়া জেলা বিএনপির কর্ণধার, আমাদের সবার আস্থার প্রতীক, আমাদের সবার ভরসার জায়গা, একটি নাম জনাব রেজাউল করিম বাচ্চা ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বগুড়া জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব আলিয়াজুল তালুকদার হেনা ভাই, উপস্থিত রয়েছেন সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং আজকের এই জেলা যুবদলের যে পরিচিতি সভা হচ্ছে এই যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবদিন চাঁদ ভাই, উপস্থিত রয়েছেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক সভাপতি জেলা যুবদলের কেএম খায়রুল বাশার, উপস্থিত রয়েছেন সাংগঠনিক সম্পাদক শহীদুল নবী সালাম, উপস্থিত রয়েছেন জেলা যুবদলের আরেক প্রাণ একসময় বর্তমান জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিদ, রয়েছেন নিপুণ সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে যুবদলের প্রাণ সমস্ত যুবদলের ভাইরা, সবাইকে বর্তমান জেলা বিএনপির পক্ষ থেকে জানাই বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। যুবদল একটি প্রেরণার নাম, যুবদল একটি শক্তির নাম, যুবদল হচ্ছে প্রেরণার উৎস। আজকে আপনারা যারা যুবদলের স্থান পেয়েছেন আপনারা সবাই গর্বিত এই কারণে যে আপনারা বগুড়া জেলা যুবদলের সম্মানিত নেতৃবৃন্দ হয়েছেন। আপনাদের সম্মান, আপনাদের জায়গা বাংলাদেশে যে প্রত্যেকটা জায়গাতে যে কত সুউচ্চে সেটা আপনারা নিজেরাও কল্পনা করতে পারছেন না, ইমাজিন করতে পারছেন না। আজকে যারা আজকের এই যুবদলকে মনোনীত করেছেন কি আমাদের প্রিয় নেতা তারেক রহমান, তো সেই তারেক রহমানের সম্মানের দিকে তাকিয়ে সেই তারেক রহমানের সম্মানকে সমুন্নত রাখার ক্ষেত্রে আজকে যারা আমাদের এই যুবদলকে নিয়ে নানা রকম কথা বলছেন তাদের কথা বলাটা ঠিক হচ্ছে না। এই যুবদল যেন আরো সুন্দরভাবে শক্তিশালীভাবে কার্যক্রম করতে পারে বগুড়াতে, তাদের কার্যক্রম দিয়ে, তাদের মেধা দিয়ে, তাদের শক্তি দিয়ে। এখনো কিন্তু আমাদের বিএনপি কিন্তু ক্ষমতায় আসেনি, আমাদের কিন্তু এখনো আন্দোলন সংগ্রাম করতে হবে। তো আপনারা আপনাদের মেধা দিয়ে, শক্তি দিয়ে সেই আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবেন এবং সামনে যেন বিএনপি ক্ষমতায় আসতে পারে আপনাদের প্রতি আমাদের সেই উদ্যত আহ্বান থাকবে। তো আজকে আপনাদের সামনে আমাদের বগুড়া জেলা যুবদলের যে সংগ্রামী সভাপতি রয়েছেন সাবেক জয়নাল আবদিন চাঁদ ভাই গুরুত্বপূর্ণ কথা বলবেন এই কারণে যুবদলের সভাপতি ছিলেন। তো আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা জনাব রেজাউল করিম বাচ্চা ভাই, বক্তব্য রাখবেন না ভাই। আজকে আর বেশি কিছু বলতে চাই না, শুধু একটু বলবো আপনারা আপনাদের উদ্যমতা নিয়ে, আপনারা আপনাদের শক্তি নিয়ে সামনে দিনে বিএনপিকে এগিয়ে নিয়ে যাবেন এই আশাবাদ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাজা ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সরকারি শাহসুলতান কলেজের সাবেক জিএস, সাবেক সফল ছাত্র নেতা, বগুড়া শহর যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর, আমাদের শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই শেখ তাহাউদ্দিন নাহিদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখা নবগঠিত কমিটির পরিচিতি সভার সংগ্রামী সভাপতি, বগুড়া জেলা যুবদলের সংগ্রামী সভাপতি, একসময় টুকর ছাত্র নেতা, রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর, সততা নিষ্ঠার প্রতীক জাহাঙ্গীর আলম। মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, আজকের এই পরিচিতি সভার প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, ছাত্রদলের সোনালী ফসল, যার হাত ধরে আমরা ছাত্রদলে প্রবেশ করেছি। ছাত্রদলের রাজনীতিতে আমরা
যার নেতৃত্বে অংশগ্রহণ করেছি আমাদের সেই প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের আস্থাভাজন, বগুড়ার গণমানুষের আস্থাভাজন জনাব রেজাউল করিম বাদশা ভাই মঞ্চে উপস্থিত আছেন। এক সময়ের তুখোর ছাত্র নেতা, গণ আন্দোলনে যার সান্নিধ্যে সবসময় থেকেছি, যার নেতৃত্বে 90 গণ আন্দোলন আমরা করেছি। আমাদের সেই প্রিয় নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সম্মানিত সদস্য জনাব আলী আসগর তালুকদার হেনা ভাই মঞ্চে উপস্থিত আছেন। একসময়ের তুখোর যুব নেতা, বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব জলালুদ্দিন চান ভাই মঞ্চে উপস্থিত আছেন। বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, তুখোর ছাত্র নেতা এবং এই যে গত আন্দোলনে যার ভূমিকা, বলিষ্ঠ ভূমিকা, আমাদের শহীদুল নবী সালাম ভাই মঞ্চে উপস্থিত আছেন। আরেক ছাত্র রাজনীতির কিংবদন্তি আমার বন্ধু, সরকারি বিশ্ববিদ্যালয়ে বারবার নির্বাচিত ভিপি, ছাত্রদলকে প্রতিষ্ঠিত করেছেন। ওখানে অনেক লড়াই প্রায় আন্দোলন সংগ্রাম আমরা একসঙ্গে করেছি। বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাদের খায়রুল ভাই মঞ্চে উপস্থিত আছেন। আমাদের সাবেক যুব নেতা, আমার বন্ধু, জেলা বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্য মিজানুর রাজা এবং সাবেক ছাত্র নেতা, ছাত্র দলের সাবেক সভাপতি, অনেক পদ আমার খাতে নেই। আর ছাত্র দলের সাবেক সভাপতি, যুব দলের সাংগঠনিক সেক্রেটারি, আহ্বায়ক, ইনশাআল্লাহ সামনে আরো ভালো পদ পাবে। আমার হচ্ছে অনুষ্ঠানে আমার খাতে এবং নব গঠিত কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, শহর কমিটি, সদর থানা কমিটি, সবাইকে আমার প্রাণের সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তে ভেজা সংগঠন বাংলাদেশ জাতীয় দল বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা দিয়ে বক্তব্য শুরু করছি। বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে খায়রুল ভাই বক্তব্য রাখবে, বাদশা ভাই, হেনা ভাই, চান ভাই, তারা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের কাছে রাখবে। আমি শুধু বলতে চাই যে যুবদল হচ্ছে আমার প্রাণের স্পন্দন এবং যুবদল যে মানুষটি গঠিত করেছিল সে হচ্ছে আমাদের প্রিয় নেতা, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি কিন্তু এই দেশের মানুষের প্রয়োজনে যুবদলকে গঠন করেছিলেন, দেশের ক্রান্তি লগ্নে যুবদলকে গঠন করেছিলেন। সেই যুবদল সেই থেকে আজ পর্যন্ত সুনামের সহিত পথ চলছে, সততা নিষ্ঠার সহিত পথ চলছে। এই যুবদলে অনেক নেতা দেশে এখন নেতৃত্ব দিচ্ছে, তারা মন্ত্রী হয়েছে, মিনিস্টার হয়েছে, অনেক নজির আছে। আমাদের বগুড়ার অনেক যুব নেতারা অনেক বড় বড় পদ নিয়ে তারা এখন রাজনীতি করছে। বন্ধুরা আমার, তা আমি বলতে চাই আপনাদের পথ চলা শুরু, আপনারা খেয়াল রাখবেন দেশ নায়ক তারেক রহমান যে আশা, যে আকাঙ্ক্ষা নিয়ে যুবদলকে প্রতিষ্ঠিত করেছে সেদিকে আপনারা ধাবিত হবেন। সামনে আমাদের অনেক কাজ, উনি কিন্তু বারবার বলছে আপনারা মানুষের কাছে যান, জনগণের কাছে যান। যুবদলের কাজ হচ্ছে জনগণের মন জয় করা। সামনে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে, এই নির্বাচনে যুবদলের কিন্তু বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। সবসময় ন্যায়ের পক্ষে থাকতে হবে, অন্যায়কে সবসময় প্রতিহত করতে হবে। এখন কিছু দেখা যাচ্ছে উকি ঝুঁকি মারছে, তারা চেষ্টা করছে কিন্তু এই ফাঁসিস্ট ফাইনাল লোকজনেরা খুব সতর্ক থাকতে হবে। যেখানে যুবলীগ, যেখানে আওয়ামী লীগ, সেখানেই বাধার সৃষ্টি করতে বলতে হবে। খেয়াল রাখবেন আমাদের নেতা রেজাউল করিম বাদশা ভাই ছাত্র দল থেকে বিএনপির সভাপতি হয়েছে, বেগম জিয়ার প্রতিনিধি ছিলেন। তার আমরা কিন্তু কোনোদিন একটা টু শব্দ বগুড়ার মানুষের মুখে শুনি যে রেজাউল করিম বাদশার কোনো দোষ আছে, কোনো দোষ নাই। এইরকম নেতৃত্ব আমাদেরকে সৃষ্টি করতে হবে, তার থেকে তাকিয়ে আমাদের পথ চলতে হবে। তাই আমি আজকে বেশি কিছু বলতে চাই না। সবার জন্য শুভকামনা রইল, সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের আগামী দিনে বাংলাদেশের যে রাষ্ট্রনায়ক আমাদের তারেক রহমান জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ। ধন্যবাদ খায়রুল নাইম ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সাবেক আজলম কলেজের ভিপি, সাবেক বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি, আমাদের শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই খায়রুল বাশার ভাই।
আব্দুল বাসার ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র শবে বরাতের দিন। এই শবে বরাতের দিনে জাতীয়তাবাদী যুব দলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির এই পরিচিতি সভার আমার প্রিয় অনুজ, রাজপথের একজন সফল সাবেক ছাত্রনেতা এবং যুবদল থেকেও যিনি রাজপথে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছেন, আমার সেই প্রিয় অনুজ জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর, জাতীয়তাবাদী যুব দলের নবগঠিত কমিটির সংগ্রামী সভাপতি, আজকে এই পরিচিতি সভার সভাপতি। আমাদের মাঝে উপস্থিত আজকের এই সভা প্রধান অতিথি, যার আলোকিত আলোক ছটায় আমাদের এই বগুড়াতে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সফলভাবে পরিসমাপ্ত ঘটিয়েছি। আমাদের বগুড়া জেলায় আমরা যারা বিএনপি করি, আমাদের সবার প্রিয় অভিভাবক, যার কাছ থেকে আমরা সার্বক্ষণিক শিক্ষা লাভ করি। এবং আমি আজকে এই বক্তব্যটা আমার কয়েকদিন চিন্তা করছিলাম দিব, যিনি ইতিমধ্যেই আপনারা কয়েকদিন আগে দেখেছেন ঢাকায় বইমেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। এটা কিন্তু আমরা বগুড়ার মানুষ এখনো তাকে আনুষ্ঠানিকভাবে আমরা ধন্যবাদ জানাইনি। সেই অনুষ্ঠানে আমাদের এই বগুড়ার প্রিয় মানুষটি, আমাদের বগুড়া জেলা বিএনপির সভাপতি, সেখানে সভাপতিত্ব করেছেন। আর প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আজকে যিনি উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব প্রধান অতিথি ছিলেন। এই জন্য আমরা বগুড়ার মানুষ, বগুড়ার বিএনপি পরিবার গর্ববোধ করছি। রেজাল্ট করে বাচ্চাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সবাই ভাইরা, যুব ঐক্য প্রগতি, যুব ঐক্য শান্তি প্রগতি, এই মূল মন্ত্র নিয়ে জাতীয়তাবাদী যুব দল আজকে তিল তিল করে এগিয়ে যাচ্ছে। আমি বক্তব্য আসলে অনেক সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, সংক্ষেপে কয়েকটি কথা বলবো। সেটি হচ্ছে আমাদের আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের এই বগুড়ার মাটির প্রিয় সন্তান জনাব তারেক রহমান, উনি যখন তৃণমূলের রাজনীতি করতেন, এই বগুড়ায় আসতেন, উনি যুবদলকে নিয়ে চিন্তা করতেন সব সময়। সেই চিন্তার কিছুটা শেয়ার আমি যখন জাতীয়তাবাদী ছাত্র দল করতাম, কিছুটা শেয়ার উনি আমার সঙ্গে করলেন। একদিন আমাকে বললেন, খাইরুল, আমি জাতীয়তাবাদী যুব দলটাকে সুন্দরভাবে সাজাতে চাই। এখন যে নেতৃত্বগুলো রয়েছে, এই নেতৃত্বগুলো পরিবর্তন করে জাতীয়তাবাদী ছাত্র দল থেকে যারা উঠে আসছে, তাদের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্র দলকে আমি সাজাতে চাই, জাতীয়তাবাদী যুব দলকে সাজাতে চাই। এবং সেখানে বগুড়াতে জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ছাত্রনেতা হিসেবে উনি আমাকে চয়েস করেছিলেন। সেদিন আমি জাতীয়তাবাদী যুব দলের ওনার হাত ধরে সম্পৃক্ত হয়েছিলাম এবং দীর্ঘদিন যুবদল করেছি, যুবদলের নেতৃত্ব দিয়েছি। আজকে সেই যুবদল এখানে আসছে, যারা নবগঠিত এখানে বসে রয়েছেন, অনেকে আমার হাত ধরে সেদিন যুবদলে এসেছিলেন। একসঙ্গে আমার সহযোগিতা হিসেবে আমরা সেদিন জাতীয়তাবাদী যুবদল করেছি। যাই হোক, আমার নেতৃবৃন্দকে বক্তব্য দিতে যে অনেকে অ্যাড্রেস করা হয়নি এখনো। মঞ্চে উপস্থিত রয়েছেন আমার আরেক প্রিয় বড় ভাই, রাজপথ যাকে আন্দোলন সংগ্রামের সাক্ষী হিসেবে চিহ্নিত করেন, বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক সফল দুইবারের চেয়ারম্যান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলী আসগর তালুকদার খানা ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, যিনি আমাকে জাতীয়তাবাদী যুব দলে সম্পৃক্ত হওয়ার জন্য বারবার অনুপ্রাণিত করেছেন। এবং জাতীয়তাবাদী যুব দলে উনি সভাপতি থাকা অবস্থায়, আমি ছাত্রদল করতাম, তারপরে আমাকে জেলা যুব দলের সদস্য করেছিলেন। জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রে একজন ডাকসাইডের নেতা ছিলেন। বেগম খালেদা জিয়া, জয়নাল আবেদিন চাঁদ ভাইকে চিনত যুব দলের চাঁদ বই। আমাদের সেই সাবেক যুব নেতা জয়নাল আবেদিন চাঁদ ভাই উপস্থিত রয়েছেন। আমার আরেক প্রিয় সহযোদ্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল নবী সালাম, শেখ তাহাউদ্দিন নাহিম, মিজানুর রহমান রাজা, আমাদের খাদেমুল ইসলাম খাদেম সহ বিপল সহ
আজকের এই সভার পরিচালক, বিশেষ করে উল্লেখ করতে হয় জাতীয়তাবাদী ছাত্র দল, আজকের এই জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী ছাত্র দলের কার্বন কপি। কারণ সভাপতি এবং সাধারণ সম্পাদক দুইজনই বগুড়া জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি ছিলেন। তাদেরকে সভাপতি সাধারণ সম্পাদক করে আজকে যুব দলকে কমিটি গঠন করা হচ্ছে। তাহলে এটা বলেন কেমন হ্যাভিওয়েট কমিটি হতে পারে? আপনারা সেটা বলেন। আমার জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, আজকের এই সভার সঞ্চালক, জাতীয়তাবাদী যুব দলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান, উপস্থিত যারা আজকে পরিচিতি লাভ করবেন 101 সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী যুব দলের কমিটির প্রিয় ভাইরা, সবাইকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সবার আগামী দিনের রাজনৈতিক সফলতা কামনা করছি। আমার ব্যর্থতা ছিল, জাতীয়তাবাদী যুব দল করেছি কিন্তু কমিটি করতে পারি নাই, জেলা কমিটি করতে পারি নাই। তার আগে আমাদের কমিটি ভেঙে দেওয়া হয়। কারণ সেই সময় সবচাইতে বড় যে সমস্যা ছিল, 111 দুঃশাসন চলছিল। আমার আজকের সাংগঠনিক নেতা, আমাদের নেতা তারেক রহমান, উনি নির্যাতনের শিকার হয়ে কারাগারে, জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পলাতক কারাগারে। তারপরেও সেদিন জাতীয়তাবাদী যুব দলের সেদিনকার বিএনপির নেতৃত্ব জাতীয়তাবাদী যুব দলকে পকেটে নেওয়ার জন্য আমরা যাতে যুব দল করতে না পারি, সেই কারণে সেই কমিটিতে অনেক ষড়যন্ত্র করেছে, অনেক বাধা দিয়েছে। কমিটি আমাদেরকে করতে দেওয়া হয় নাই। আমরা পূর্ণাঙ্গ কমিটি করে সাবমিট করেছিলাম, সেই কমিটিকেও ঠেকিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, সেগুলো পূর্বের ইতিহাস, আমি এগুলো ব্যাখ্যা করবো না। আমি শুধু এটুকুই বলবো, জাতীয়তাবাদী যুব দল আন্দোলন সংগ্রামের ভূমিকা রেখেছে। এই ভূমিকার সফলতা সেদিনে আসবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে বাংলাদেশের বিনির্মাণের জন্য যে কাজগুলো করে যাচ্ছেন, যে আহ্বানগুলো করে যাচ্ছেন। আজকে আমাদের মধ্যে অনেক সমস্যা। আমরা বগুড়ার যুব দল, আমরা তারেক ভাইকে দেখিয়ে দিতে চাই আমরা সুশৃঙ্খল, আমরা আপনার নেতৃত্ব আমরা মানি। উনি যে কথা করে সবসময় বলছেন, সেগুলো জাতীয়তাবাদী যুব দলের ভাইদেরকে মেনে চলতে হবে। ওনার কথা মেনে বাংলাদেশে একটা জাতীয় সংসদ নির্বাচন অবিলম্বে অনুষ্ঠিত হতে হবে। সেই নির্বাচনে জাতীয়তাবাদী যুব দলের ভাইরা সক্রিয় অংশগ্রহণ করে বিএনপিকে ক্ষমতায় বসতে বসাবে। সেই সময় তারপরেই কিন্তু আপনাদের দায়িত্ব, আন্দোলন থেকে আপনারা সরে যাবেন। বন্ধুরা, ষড়যন্ত্র অনেক চলছে। যুব দলের কমিটি হওয়ার পরেও ষড়যন্ত্র চলছে। আজকে বগুড়া হলো মিডিয়ার শহর। এই মিডিয়ার শহরে অনেক মিডিয়ার জন্ম হয়েছে যারা শুধু ষড়যন্ত্র খোঁজে। যারা আপনারা একটা জিনিস শেয়ার করবেন, দেখবেন বানর কিন্তু আরেকটা বানররা যখন বসে থাকে তখন দেখবেন একটা বানর আরেকটা বানর লোম এরকম করে ইয়ে করে উকুন তুলে, বানরের গা থেকে উকুন তুলে, যে বানরটা উকুন তুলে ওই বানরটা আবার খায় সেই উকুনটা। আমাদের মধ্যে কিছু কিছু মিডিয়া আছে যারা এই বানরের উকুন তোলার মতো কার্যক্রম করছে। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। অনেকের বিরুদ্ধে আপনারা একাকি করলেন, ছবি পোস্ট করলেন, এটা বললেন, ওটা বললেন, কিন্তু আপনারা কিন্তু প্রমাণ করতে পারেন না, বাস্তবতা প্রমাণ করতে পারেন না। আওয়ামী লীগের নেতা, আমি ব্যবসা করে, আমার দোকান ছিল, আওয়ামী লীগের নেতা আমার দোকানে পণ্য কিনতে গিয়েছে, সেখানে একটা ছবি শুট করা হয়েছে। এই শুট দেখে আপনি বললেন যে আপনার তো আওয়ামী লীগের নেতার সাথে আপনার ষড়যন্ত্র ছিল, আপনি আওয়ামী লীগ করেছেন। এগুলো হতে পারে না বন্ধুরা। তারপরেও আপনাদেরকে সজাগ থাকতে হবে। আজকে ফ্যাসিবাদের দোষরা, আওয়ামী লীগের দোষরা, খুনি হাসিনার দোষরা আমাদের সঙ্গে মিশে যেতে চান। অনেকে কিন্তু মিশে যাওয়ার চেষ্টা করছে। এদের কাছ থেকে সজাগ থাকতে হবে জাতীয়তাবাদী যুব দলকে। এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে আমাদের দল থেকে বের করে দিতে হবে। তারা আসলেও তাদেরকে আমাদের পাশ থেকে সরে দিতে হবে, কারণ এরা ষড়যন্ত্র করবে। আগামী দিনে আমার নেতা তারেক রহমান যেটি বলেছেন, এরা দলের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এরা আমাদের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করবে। তাই আপনাদেরকে সজাগ থাকতে হবে, আমাদের মাঝে যদি কোনো অনুপ্রবেশকারী না আসতে পারে। অনেকে রোজা রয়েছেন, বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না। আমি আপনাদের সবার সফলতা কামনা করে, আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, জাতীয়তাবাদী যুব দল বগুড়া জেলা শাখার সফলতা কামনা করে আমার কথা বলা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউল হক জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুব দল।
ধন্যবাদ খায়রুল ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সরকারি শাহ সুলতান কলেজের সাবেক ভিপি, সাবেক শহর ছাত্র দলের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক ও ছাত্র দলের সভাপতি, বগুড়া জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সদ্য প্রিয় বড় ভাই শহীদুল নবী সালাম ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার নবগঠিত কমিটির আজকের পরিচিতি সভার সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, বগুড়া জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি জনাব জাহাঙ্গীর আলম, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া বিএনপির অভিভাবক, জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বগুড়া পৌরসভার সাবেক সফল পৌর মেয়র জনাব রেজাউল করিম বাদশা ভাই, উপস্থিত আছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বগুড়া সদর উপজেলা পরিষদের পরপর দুইবারের সফল নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব আলী আসগর তালুকদার হেনা ভাই, উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদলের আরেক কিংবদন্তি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব জয়নাল আবেদিন চাঁদ, উপস্থিত জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি কে এম খায়রুল বাশার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক জিএস জনাব শেখ তাহাউদ্দিন নাহিন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জনাব খাদিরুল ইসলাম খাদেম, জেলা বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্য নূর মোহাম্মদ রিপন, আজকের জেলা যুবদলের নবনির্বাচিত কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, সরকারি শাহ সুলতান কলেজ থেকে বেড়ে ওঠা জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আবু হাসান সহ শহর যুবদল, সদর থানা যুবদল এবং নবগঠিত কমিটির কর্মকর্তা বৃন্দ, সবাইকে আমি বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। প্রিয় ভাইরা, আজকে দীর্ঘ 17 বছরের লড়াই সংগ্রামের পরীক্ষিত সৈনিক আপনারা আজকে যে যুবদলের 101 সদস্য বিশিষ্ট কমিটি অন্তর্ভুক্তি হয়েছেন, আমি মনে করি এই 17 বছরে আপনারা এই রাজপথে পরীক্ষা দিয়ে যুদ্ধ করে সম্মুখভাবে যুদ্ধ করে আপনার পরীক্ষা দিয়ে এই কমিটিতে অন্তর্ভুক্তি হয়েছেন। আপনারা লড়াই করেছেন দীর্ঘ 17 বছর। আমাদের লড়াই শেষ হয় নাই, আমাদের সংগ্রাম শেষ হয় নাই। আমরা আমাদের 17 বছরে আমরা ফ্যাসিস্ট খুনি হাসিনাকে বাংলাদেশের মস্তক থেকে হটিয়েছি। আমাদের এখনো সংগ্রাম বাকি আছে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি নাই আমরা। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই এখনো। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এখনো বাংলাদেশের মাটিতে ফিরে আনতে পারি নাই আমরা। কাজে আজকে এই নবগঠিত কমিটির প্রত্যেকটা নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জনাব তারেক রহমানের যে প্রতিনিয়ত আমাদের যে নির্দেশনা দিচ্ছে সেই নির্দেশনায় আমাদেরকে মেনে চলতে হবে। কোনো
শহীদুল নবী সালাম ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সাবেক যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, বগুড়া জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই জয়নুল আবেদিন চান ভাই। সবাই একটু তালি দিতে হবে। বগুড়া জেলা যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভার সম্মানিত সভাপতি, আমাদের সহযোদ্ধা সভাপতি জাহাঙ্গীর আলম, এখানে প্রধান অতিথি হিসেবে বসে আছেন আপনাদের আমাদের সকলের সুপরিচিত একসময়ের তুখোর ছাত্র নেতা, জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক বগুড়া পৌরসভার জনপ্রিয় মেয়র জনাব রেজাউল করিম বাদশা। এখানে উপস্থিত আছেন আমাদের বারবার নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যানের 2 বার চেয়ারম্যান এবং সাবেক ছাত্র নেতা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব আলী আব্দুল তালুকদার হেনা। উপস্থিত আছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাম, শহীদুল নবী সালাম, খায়রুল বাশার এবং আরো উপস্থিত আছেন যুব দলের সাবেক নেতা শেখ তাহাদ্দিন নাইম এবং খাদিমুল ইসলাম খাদেম। আরো উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ে যুব দল, ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত জেলা যুব দলের নবগঠিত বিভিন্ন পর্যায়ের সদস্য, সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। ভাইরা আমার, আপনারা ইতিমধ্যেই শুনেছেন যুব দলের কর্মকাণ্ডের কথা, অনেকেই বক্তব্য রেখেছেন। যুব দলের একটি সুনাম রয়েছে, সারা দেশে বাংলাদেশ জাতীয় দলের সুনাম রয়েছে। পাশাপাশি আমরা লক্ষ্য করেছেন, দেখেছেন যুবলীগ তাদের কিন্তু এই সুনাম অর্জন করতে পারে নাই। আমরা জানি বগুড়া জেলা যুবদল ইতিমধ্যে অনেকে বলেছে যে যুবদল থেকে আপনাদের এখানকার যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেছে অনেক নেতৃবৃন্দ সৃষ্টি হয়েছে। এখানে আপনাদের সকলকে বুঝতে হবে, দলকে সুসংগঠিত করতে হলে, দলকে গতিশীল করতে হলে, দলকে ঐক্যবদ্ধ করতে হলে আজকে যে 101 জন আপনারা বুঝতে পেরেছেন, তাদের সুদৃষ্টি দলের প্রতি রাখতে হবে, আন্তরিকতা দিয়ে দলকে ভালোবাসতে হবে, দলের কর্মসূচিকে এগিয়ে নিতে হবে। ভাইরা আমার, যুবদল অত্যন্ত জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রাণীর দল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়ার মনোবল এই যুবদল। সুতরাং আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা চাই আপনারা যে নবনির্বাচিত সদস্য হয়েছেন এখানে, তাদের আজকে নতুন করে শপথ নিতে হবে আগামী দিনে যুবদলকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, যুবদলকে গতিশীল করবেন এবং যুবদলের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দিক দিয়ে বিভিন্নভাবে নেতৃত্ব দেবেন। সুতরাং আপনাদের সকলকে আমি ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং আজকের সভাপতি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আবু হাসানের হাতকে শক্তিশালী করতে হলে আপনাদের ঐক্যের বিকল্প নেই। সবাইকে কাজ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মনোবল যুবদল, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের মাঝে নেই, কিন্তু ওনার আদর্শ উদ্দেশ্য সকল কর্মসূচি আমাদের মাঝে রেখে গেছেন। সেই যুবদল, সেই যুবদলে আগামী দিনের কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চান ভাইকে। আমাদের আজকে যে 101 বিশিষ্ট কমিটি রয়েছে, এই কমিটিকে রেজাউল করিম বাদশা ভাই, হেনা ভাই, চান ভাই আপনাদেরকে গোলাপ ফুল দিয়ে বরণ করে নেবেন এবং এটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখবেন আমাদের এই আজকের এই প্রোগ্রামটা যেন সুশৃঙ্খল ভাবে হয়। সবাই দয়া করে কোন নেতা যখন বক্তব্য দিবেন করতালির মাধ্যম দিয়ে আপনি একটু স্বাগত জানাবেন। সংগ্রামী ভাইরা আমার, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বগুড়া জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সফল 2 বারের উপজেলা চেয়ারম্যান, সাবেক
সকল সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, গত 24-এর আন্দোলনে দক্ষিণবঙ্গে যিনি নেতৃত্ব দিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই আলী আজগর তালুকদার হানা ভাই আজকে মূল্যবান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখা নব গঠিত কমিটির আজকের এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সহযোদ্ধা সভাপতি, রাজপথের একদম পরীক্ষিত নেতা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের আদর্শের সৈনিক, জাতীয়তাবাদী দলের আদর্শের প্রতীক, আমাদের সকলের প্রিয় নেতা, যুব দলের সংগ্রামী সভাপতি জনাব জাহাঙ্গীর আলম। আজকের এই বিশেষ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের বগুড়া রাজনীতির একজন পরীক্ষিত সৈনিক, ৪০ বছর ধরে যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফাকে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনকে হাতে মুঠে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নির্দেশকে তাদের জীবনের ব্রত হিসেবে তিনি জীবনের সঙ্গে অথপথে জড়িত নিয়ে কাজ করেছেন। মাঠের ময়দানে আমাদেরকে নেতৃত্ব দিয়ে স্বৈরতা বিরোধী আন্দোলন করেছেন। তিনি আমাদের সকলের প্রিয় নেতা, আমাদের বগুড়া জেলা বিএনপির সম্মানিত সফল সভাপতি, সফল সাবেক পৌরমেয়র জনাব রেজাউল করিম বাদশা ভাই। এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় বিএনপির সম্মানিত নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক যুবনেতা জনাব জয়নাল আবেদিন চাঁদ ভাই। উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, এই বিএনপির রাজনীতিতে সকল অন্যায় বিরুদ্ধে তিনি সবচেয়ে সোচ্চার থাকেন, আমাদের সেই সহযোদ্ধা, সকল রাজনীতির সকল বিপদের সময় পাশে থেকে দলকে নেতৃত্ব দেন জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, বরিষ্ঠ কণ্ঠস্বর সৈয়দ নবী সালাম। এখানে উপস্থিত আছেন আর এক তুফান নেতা, আল্লাহ বিশ্ববিদ্যালয়ের বারবার নির্বাচিত বিধি, সাবেক যুবদলের সভাপতি, বিশিষ্ট সংগঠক হাবিব বাশার। উপস্থিত আছেন যুবদলের আর এক সাধারণ সম্পাদক, রাজপথের বরিষ্ঠ কণ্ঠস্বর মিজানুর রহমান রাজা। উপস্থিত আছেন যুবদলের সদ্য বিদায়ী আহ্বায়ক, যুবদলের যিনি পর্যায়ক্রমে বহু নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুবদলের পরিপূর্ণ নেতৃত্ব দিয়েছেন আপনাদের একমাত্র নেতা, সাবেক ছাত্র নেতা, আমাদের রাজপথের সহযোদ্ধা খাদেমুল ইসলাম খাদিম। উপস্থিত আছেন সহ যুবদলের সম্মানিত সভাপতি এবং রাজপথের আরেকজন যোদ্ধা আহসান আলী মবি, সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্র নেতা, রাজপথ বরিষ্ঠ কণ্ঠস্বর আদিল শাহরের গৌরী। উপস্থিত আছেন সদর থানা যুবদলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ, দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেন অতুল চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক তহিদুর রহমান তহিদ সহ আমাদের আরেকজন নেতার নাম না বললি না, যিনি আপনাদের আজকের সঞ্চালক, ছাত্র নেতা থেকে আজকে যুব নেতা, ছাত্র নেতা থেকে হয়েছেন সত্য যুব নেতা, কামের যুব নেতা, একজন নেতা সর্বোচ্চ মনোবলে থাকলে ধারাবাহিকভাবে নেতৃত্ব দেন। আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ছিল তারা সবাই তাকে চিনেন। আমি মনে করি জিয়া পরিবার একজন বিশ্বাস তাকিয়া এই দলের জন্য আগামী দিনে একজন সম্পদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। আমাদের যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান সহ সর্বত্র আমার এই নবনির্বাচিত কমিটি সর্বস্তরের নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার বিএনপি জেলা বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। তারা এই আমি বক্তব্য আজকে একটু অন্যভাবে দিতে চাই, সেটি হল যে এই যুবদল জিয়া রহমানের আদর্শে করা একটি সংগঠন, সেইটি প্রতিষ্ঠিত করতে গেলে সারা বাংলাদেশের মধ্যে
এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখা অন্যতম একটি সংগঠন, ব্যতিক্রম একটি সংগঠন। সেটি প্রমাণ করতে গেলে তারেক রহমানকে বাংলাদেশের মানুষের কাছে মুখ উজ্জ্বল করে দরকার নেই। এই জেলা বিএনপি যুবদলের একটু ব্যতিক্রম ভাবে কিছু কাজ আপনাদের করে দেখাতে হবে সারা বাংলাদেশের মানুষের কাছে। সেই বলতে চাই, সেটি হল প্রত্যেকটি নেতা কর্মী আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। 101 জন মানুষ বগুড়া জেলা, এই প্রায় এই 12টি উপজেলা মিলে যে জেলা, তাই কিনা? এই 12টি উপজেলার নেতৃবৃন্দ আছেন, আপনাদের সকলের কাছে মনে রাখতে হবে আপনাদের সকলের নিজেদের প্রত্যেকটি দায়িত্ব আছে। আজকে তারেক রহমানের হাতকে যদি শক্তিশালী করতে চান তাহলে জাহাঙ্গীর এবং হাসানের নেতৃত্বে আপনাদেরকে সুসংগঠিত হতে হবে এবং সে নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে, তবেই তারেক রহমান আর শক্তিশালী হবে, তাই কিনা? সেই কাজগুলো করার জন্য আপনাদেরকে প্রস্তুত হতে হবে। আপনারা দেখেন আমার দলের বিরুদ্ধে আজকে অপপ্রচার করা হয়। আজকে কি বলা হয়? বলা হয় যে আমরা নাকি বিপ্লবের নাকি আজকে বাংলাদেশের মহানায়ক পেয়ে গেছে। সেই বিপ্লবের মহানায়কদের ইতিহাস যদি আমরা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন বিপ্লবের মহানায়ক কারা হতে পারে। আজকে বিপ্লবের মহানায়ক যদি বলি, হে মহানায়ক, তুমি যে বিপ্লবী হয়েছিলে তাহলে তোমার শরীরে নির্যাতনের চিহ্ন দেখাও। তুমি যদি বিপ্লবী হয়ে থাকো তাহলে জেলখানার ইতিহাস দেখাও। তুমি যদি বিপ্লবী হয়ে থাকো তাহলে সফরের ইতিহাস দেখাও। আজকে যারা নব বিপ্লবী শিখেছে তারা কিন্তু সেই ইতিহাস দেখাতে পারবে না। ইতিহাস দেখাতে পারবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা কর্মীরা দেখাতে পারবে। তারা দেখাতে পারবে তাদের শরীরের কাপড় খুললে পায়ে থেকে মাথা পর্যন্ত তাদের নির্যাতনে দাগ আছে। তাদের ইতিহাস দেখে শত শত মামলা তাদের বাংলা ঘুরেছে, বছরের পর বছর তারা জেল খেলেছে। এই বিপ্লবীদের ইতিহাস একটা অংশ। সেই ধারাবাহিকতায় 17 বছর ধরে তারেক রহমান সেই নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার জন্য লন্ডনে তার অবস্থান করতে হয়। তারেক রহমানের অসংখ্য মামলা দিয়ে গত খুনি সরকার ভয়ে তাকে বাংলাদেশে আসতে যায় না। এইটি হলো বিপ্লবীদের ইতিহাস। তোমাদের ইতিহাস কি এরকম আছে? তোমাকে দেখাতে পারবে? ইতিহাস নেই। বিপ্লবীদের বেশি ইতিহাস থাকে। তোমরা সারা পৃথিবীর থেকে এমন একজন বিপ্লবীকে খুঁজে বের করো যে সেই বিপ্লবী তার শরীরে নির্যাতনের দাগ নাই, সেই বিপ্লবী মামলা নাই, সেই বিপ্লবী জেলখানার ইতিহাস নাই, এমন কোন বিপ্লবী এই পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই। তোমরা তাহলে কেমন বিপ্লবী? নিজেদেরকে বিপ্লবী দাবি করো। একটি কথা সবাইকে স্বীকার করতে হবে, বাংলাদেশের সাংবিধানিক নেতা, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দূরদর্শিতায়, তারেক রহমানের মহানুভবতায়, তারেক রহমানের আত্মত্যাগে এই 17 বছর ধরে তিল তিল করে যে আন্দোলন করেছে সেই আন্দোলনের সফলতা 5ই আগস্টে রূপ ধারণ করেছে। সেই রূপ ধারণ সারা বাংলাদেশ ফসল তো তারেক রহমান তার ঘরে তুলতে যায় নাই। তারেক রহমান বলেছেন এই বিজয় বাংলাদেশের ছাত্র সমাজের, এই বিজয় বাংলাদেশের মেহনতি মানুষের, এই বিজয় বাংলাদেশের শ্রমিককে নিয়ে 18 কোটি মানুষের বিজয়। তিনি হলেন আমাদের নেতা। আর আপনারা বলেন এই বিজয় নাকি আপনাদের গুটি পায় সেই নেতাদের নাকি পকেটের মধ্যে ছিল। মাস্টার মাইন্ড, কত মাস্টার মাইন্ড বের হয়ে গেল। এই মাস্টার মাইন্ডে কি করেছে? আজকে ইসলামের কথা বলেন। আজকে আপনাদের ইতিহাস জেনেতে চাই। একটি ইতিহাস, পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফিক ছিল কোথায় জানেন? কোথায় ছিল জানেন? মদিনার শহরে পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফিক ছিল, মুনাফিকদের নেতা। তার নাম কি জানা আছে আপনাদের? তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। মুনাফিকদের নেতা। মুনাফিকদের নেতা কি করত? 2 দলের কাছে থাকতো ভালো থাকার জন্য। একবার যখন মুসলমানদের বলতো আমি মুসলমান হয়েছি, আমি আল্লাহকে বিশ্বাস করেছি, আমি রাসূলকে বিশ্বাস করেছি, তার আনুগত্য হয়ে আমি তোমাদের সঙ্গে থাকলাম। আবার যখন মুসলমানদের কাছ থেকে চলে যেত, রাতের অন্ধকারে আবার চলে যেত কাফেরদের কাছে, যা বলতো আমি তোদের কাছে ধোঁকা দেওয়ার বলেছি, আসলে আমি তোমাদের সাথে। আমরা দেখেছি বাংলাদেশের কিছু কুলাঙ্গা নিজেদের জীবন বাঁচানোর জন্য এই দেশের মানুষের সাথে বেইমানি করে উভয় দলে করতেন, তারাই এই সমস্ত
মুনাফিক। একজন ইমানদার ব্যক্তি কখনো আল্লাহ রাসূলকে ভয় করে সে কোনো নিজের জীবন বাঁচাতে দেবে, শত্রুর কাছে তার কাপড়ের নিচে নিজের মাথাতে জীবন বাঁচাতে দেবে, আশ্রয় কখনো ঢুকতে পারে না, সে কখনো ইমানদার ব্যক্তি হতে পারে না। তাহলে নিজেকে তোমাকে জাহির করতে চাও, সেই জাহির তোমাদেরকে প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে তোমরা সত্যিকার অর্থে দেশ রয়েছে। তোমাদের ইতিহাস তো তাই বলে না। সেই দিন আজকে বলতে চাই, আজকে এই যুব দলের সমস্ত নেতাকর্মীদের বলতে চাই, তোমরা যে এলাকায় বাড়ি খাড়াছে সেই এলাকায় প্রত্যেকটি মানুষকে এই বিএনপি পতাকা তলে নিয়ে আসার জন্য যে রকম আদর্শ বিশ্বাস করে, উনিশ দলের মতো বিশ্বাস করে, সেই তাদেরকে তোমরা নিয়ে এসে এই পতাকা দ্বারা সংযুক্ত করো। আগামী বাংলাদেশে নির্বাচন যারা করতে দিতে চায় না, জাতীয় নির্বাচন চায় না, কিন্তু স্থানীয় নির্বাচন চায়, এর মধ্যেই বুঝতে হবে ওদের মধ্যে ভূত লুকিয়ে আছে। তাদের দুর্বিসন্ধি, এই দুর্বিসন্ধিকে বাচ্চার দিতে হবে। আজকে 100 নেতাকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করেছি। আজকে এই আমাদের ছাত্র জনতার এই বিপ্লবকে তারা চিহ্নি করে বাংলাদেশকে আরেকটি আফগানিস্তান বানাতে চায়, আর বিশৃঙ্খলা করতে চায়। তাদেরকে প্রতিহত করার জন্য যুবদলকে সম্মিলিত থাকতে হবে। তাদের আমাদের নির্দেশে আগামী দিনে যেগুলো এই আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রিয় ভাইরা, সর্বশেষে আজকে যুবদলের এই নবগঠিত কমিটির মধ্যে দিয়ে যারা আজকে আপনার মধ্যে অপপ্রচার চালাচ্ছে, একটি জিনিস আপনারা শপথ করতে পারবেন। সেই শপথটি হলো আজকে আপনাদের সামনে আদর্শ হলো জিয়া রহমানের 19 দফা, তারেক রহমানের খালেদা জিয়ার আদর্শ দিয়ে আপনি এখানে বসে আছেন, তাই কিনা? যদি তাই হয়ে থাকে আজকে সবাই হাত তুলে শপথ করে আমার ভাইদের বিরুদ্ধে আমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমরা আমাদের দলীয় পার্টির সমাবেশে বসে আমরা নিজেদের সমাধান করবো, কিন্তু আপনাদের প্রতিপক্ষের কাছে আমার ভাইয়ের নামে কোনো দুর্নাম করবো না। সবাই হাত তুলে দেখান, করবো না। এই গোবিন্দ যে আজ থেকে আপনি আপনার সম্বন্ধে আপনার ভাইয়ের সম্বন্ধে কোনো দুর্নাম করবে না, করবে ইনশাল্লাহ। এই দিকে বজায় রাখতে পারেন। আমি বিশ্বাস করি এই যুবদল থেকে সোনার ছেলেরা বাড়বে, আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ আলিয়ার আজগর তালুকদার হেনা ভাইকে। আমি সংক্ষিপ্ত আকারে দুইটি কথা বলবো, একটু মনোযোগ সহকারে সবাই শুনবেন। আমরা এই 101 কমিটি যখন করতে যাই, আমি আর জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাই এবং জেলা বিএনপির পরামর্শক্রমে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের অভিভাবক তারেক রহমানের পরামর্শে আমরা খাদেম ভাই জাহাঙ্গীর ভাইয়ের যে কমিটি ছিল 31 বিশিষ্ট কমিটি, সেই কমিটির আমরা প্রায় 20 থেকে 25 জনকে এই কমিটি অন্তর্ভুক্ত করতে পেরেছি। আমরা মমি ভাই, গর্গী ভাই, সজল ভাইয়ের যা শহর কমিটি ছিল, আহ্বায়ক কমিটি, সেই কমিটির মিনিমাম 25 জনের উপরে এই কমিটিতে রাখার আমরা চেষ্টা করেছি। সংগ্রামী ভাইয়ের আমার, সংগ্রামী ভাইয়ের আমার, আমরা 21টি ওয়ার্ড, আমরা জাহাঙ্গীর ভাই 21টি ওয়ার্ডে কে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমরা তাদেরকে বাছাই করেছি এবং তাদেরকেই দায়িত্ব দেওয়ার চেষ্টা করেছি। আমরা দেখেছি থানা পর্যায়ে কারা দায়িত্ব পালন করেছে, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে আমরা দেখেছি। আমরা আগামী দিনে যদি থানা কমিটি করতে যাই ওই ছেলেরা বাদ করতে পারে, আমরা সেই সূর্য সন্তানদেরকে আমরা এই কমিটিতে রাখার চেষ্টা করেছি। আমরা আমাদের কমিটি হয়েছে 13/9/2024 সনে, আমরা পূর্ণাঙ্গ কমিটি করেছি 5/2/2025 সনে। আমরা 4 মাসের মধ্যে 101 পূর্ণাঙ্গ কমিটি করতে পেরেছি। মহান আল্লাহ পাকের কাছে অশেষ রহমত ও আমরা আমাদের অভিভাবক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ ও আমাদের যুবদলের সংগ্রামী সভাপতি মোনা ভাই ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগ্রামী ভাইয়ের আমার, সংগ্রামী ভাইয়ের আমার,
আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আর জাহাঙ্গীর ভাই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে আমরা আশা রাখি ইতিমধ্যে যেসব পত্রিকা আমরা যুবদল, যুবলীগ কিংবা ছাত্রলীগ থেকে দিয়েছি পোস্ট, এমন মন্তব্য করেছে, আমরা হয়তো কাল পরশু আমরা তাদেরকে আইনি নোটিশ দেবো সেসব পত্রিকার সাংবাদিকদের ভাইদের। আমরা বলতে পারি জাহাঙ্গীর এবং হাসান আওয়ামী লীগের কোন দোষর এই কমিটিতে স্থান পায়নি। যারা প্রকাশ করার চেষ্টা করছে তাদের হয়তো ব্যবসায়ী কোনো ছবি থাকতে পারে, তাও আমাদের কমিটির পরে সেগুলো দেওয়া হয়েছে। আপনাদের সৎ সাহস থাকলে আমাদের আগে দেখাতে পারতেন, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে সেগুলো প্রস্তাব রাখতাম যে আমাদের এই ছেলেমেলে এই সমস্যা রয়েছে। সংগ্রামী ভাইরা আমার, আজকের এই 101 কমিটি আজকে আমরা পরিচিতি সভা করতে পেরেছি। আপনাদের অনেকেই আজকে আসেন নাই, আমরা ফোন করেছি, অনেকেই ঢাকায় রয়েছে, তার মধ্যে অনেকেই রাজশাহীতে খেলায় রয়েছে, আমাদের 2-3 জন ফোন করেছে। আমরা আশা রাখি যারা তাদের মতো পোস্ট পাননি, আগামী দিনে আমরা চেষ্টা করব তাদেরকে পোস্ট দেওয়ার জন্য। আপনারা শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে আপনারা আপনাদের কাজ করে যাবেন। আমরাও আমাদের রিজাউল করিম বাদশা ভাই, আলী আসগর তালুকদার, হেনা ভাই, চান ভাই, সালাম ভাই, খাদেম ভাই, এখানে যারা বসে আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান আমাদেরকে বাদশা হেনা বাবু তৈরি করেছে, হাসান জাহাঙ্গীর নাই তৈরি করেছে। আমাদের এক ফোঁটা রক্ত থাকতে শরীরে আমরা এই দলের বদনাম হতে দেব না। সংগ্রামী ভাইরা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সকলের অভিভাবক, বগুড়ার সবচেয়ে পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সাবেক পৌরপিতা, যিনি পৌরসভার মেয়র পদত্যাগ পত্র দেওয়ার সাথে সাথে পার্টি অফিসে গিয়ে দলীয় কাজ করেছেন, ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। অনেকে রয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান আমাদেরকে দলের দায়িত্ব দিয়েছেন, যখন যে দায়িত্ব দিবে পালন করব, কোনোদিন অভিমান থাকবে না, এই কথা দিয়ে যাচ্ছি। সংগ্রামী ভাইরা আমার, রিজাউল করিম বাদশা ভাই তেমন একটি লোক, যখন যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করেছেন। অনেকে রয়েছে পোস্ট না পেলে পরের দিন থেকে বিদ্রোহ ঘোষণা করে। সংগ্রামী ভাইরা আমার, আমাদের অভিভাবকের বিরুদ্ধে ইতিমধ্যে অনেকে মিথ্যা প্রচারণা চালিয়েছেন। আপনারাও জানেন এবং আপনাদেরকে বুঝতে হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তাকে চেনেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে চেনেন, আমাদের সকলের অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকেও চেনেন। অতএব আপনারা যেসব কুৎসা ঘটনা ঘটাচ্ছেন, ওইসব ঘটিয়ে আমাদের দমন করা যাবে না। সংগ্রামী ভাইরা আমার, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন বগুড়া জেলা বিএনপির সুযোগ্য সভাপতি, আমাদের সকলের অভিভাবক জনাব রিজাউল করিম বাদশা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা কমিটি নবনির্বাচিত কমিটি অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, রাজপথের লড়াই কুশলী সাবেক ছাত্র নেতা, যুব দলের নবনির্বাচিত সভাপতি জনাব জাহাঙ্গীর আলম, উপস্থিত রয়েছেন আমাদের জেলা বিএনপি নির্বাচিত সেক্রেটারি, বর্তমানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আলী আসগর তালুকদার হেনা, উপস্থিত রয়েছেন শহীদুল নবী সালাম সাংগঠনিক সম্পাদক, উপস্থিত রয়েছেন খালিল বাসা সাংগঠনিক সম্পাদক, উপস্থিত রয়েছেন জনাব শেখ তাহউদ্দিন নাহিদ যুগ্ম সম্পাদক, উপস্থিত মিজানুর রহমান রাজা জেলা বিএনপির অন্যতম সম্পাদক কমিটির সদস্য, আমাদের রিপন আমাদের জেলা বিএনপির অন্যতম
সংগঠন মন্ডলীর সদস্য এবং আবু হাসান ছাত্র দলের সোনালী ফসল এবং জেলা যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মাস্টার অবশ্য স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব যদি পালন করেছেন এবং উপস্থিত যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান কি বলেছিলেন? বলেছেন যে আগামীতে আমাদের জন্য কঠিন সময়। আমরা কিন্তু এখনো সরকারে যাইনি, আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ। এই নির্বাচন হবে আগামী কঠিন, কাজে আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদের ত্যাগ স্বীকার করতে হবে। বন্ধুরা আমার, ভোগের মধ্যে আনন্দ নেই, ত্যাগের মধ্যে আনন্দ রয়েছে। কাজে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সেই ত্যাগ করতে আমাদের শিখিয়েছেন, বলেছেন। আমরা বলতে চাই, মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একটি উক্তি গান, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যুবদল অতন্ত্র প্রহরীর মতো ভূমিকা পালন করবে। আজকে যুবদল দীর্ঘ 16টি বছর রাজপথে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য লড়াই করে গেছে, অতন্ত্র ভূমিকা পালন করেছেন। আজকে আমরা বলতে চাই, এই যুবদল অনেক নেতা খুন হয়েছে, তার মধ্যে বগুড়ার ইসুম রয়েছে, শহীদ হয়েছে, অনেক গুম হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ যুবদলের নেতা কর্মী মামলা মোকদ্দমা নির্যাতন শিকার হয়ে কারাগারে গিয়েছেন। কিন্তু যুবদল সবসময় বিএনপির আন্দোলনকে সহযোগিতা করে গেছেন, রাজপথে লড়াই করে গেছেন। সেজন্য আমি জেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, আমি বলতে চাই, যখন আমরা কাজ করতে যাব তখন আমাদের পিছনে তাকানোর কোনো সুযোগ নাই, সামনে আমাদের এগিয়ে যেতে হবে। কিছু লোক পিছনের লোক কিছু কথা বলে, পাশের লোক কিছু কথা বলে, আছে না? তো পাশের লোক কিছু কথা বলবেই, কারণ এই যাদের স্বভাব। আপনারা কাজ করছেন বিধে আপনাদের কথা বলবে। জাহাঙ্গীর হাসান তারা পরীক্ষিত সৈনিক, তারা ছাত্র দল করেছে, ছাত্র দল করে পরীক্ষা দিয়ে আজকে যুব দলে তারা প্রতিষ্ঠিত হয়েছে। কাজে ছাত্র দলে ভালো কাজ করেছে বিদায় আজকে আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক তারেক রহমান আমাদেরকে আজকে হাসান এবং জাহাঙ্গীরকে উপহার দিয়েছেন। কাজে অনেক কিছু অনেক কথা বলতে পারে। আমি বলতে চাই, সারা বাংলাদেশে আজকে আমাদের বিএনপির বিরুদ্ধে একটি মহল অপপ্রচার লিপ্ত রয়েছে, একটি মহল অপপ্রচার লিপ্ত থেকে বিএনপির ভাবমূর্তি পূর্ণ করার চেষ্টা করছে এবং সেখানে আমাদের কিছু লোক জড়িত নাই, এ কথা বলবো না। আমাদের কিছু দুষ্কৃতিকারী দুর্বৃত্ত তারা আছেন, তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছি, ভবিষ্যতে নেব ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি বলেন, যুবদল বলেন, ছাত্র দল বলেন, স্বেচ্ছাসেবক দলের, কৃষক দল বলেন, যারা অন্যায় করেছে তাদের কাউকে ছাড় দেয় নাই। কাজী এদিক থেকে আমাদের সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। ইনশাআল্লাহ আগামী এই বছরের মধ্যে, ডিসেম্বরের মধ্যেই আমরা নির্বাচন প্রত্যাশা করছি। আমরা অবিলম্বে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেখতে চাই এই অন্তর্বর্তীকাল সরকারের কাছে। আপনারা জানেন আগামী 17 ফেব্রুয়ারি বগুড়ায় কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঐতিহাসিক আলতামনিসা খেলার মাঠে আমাদের বিশাল জনসভা হবে।
সেখানে ইতিমধ্যে কেন্দ্র থেকে ঘোষণা করেছেন অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, দ্রব্যমূল্য সহনীয় বজায় রাখতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে সেই ব্যাপারে প্রশাসনকে আরো সচেতন থাকতে হবে, প্রশাসনকে আরো কঠোর হতে হবে। কাজী আমরা বলতে চাই, আপনারা অনেকেই বলেছেন যে আমাদের নিয়ে আলোচনা চলছে, আলোচনা চলবেই। আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমাকে নিয়ে আলোচনা করেছে, আপনারা তার তীব্র প্রতিবাদ করেছেন এবং তীব্র প্রতিবাদ করার কারণে এবং যারা এই ঘটনাটি ঘটিয়েছে, যারা বিএনপিকে টার্গেট করেছে, আমাকে টার্গেট করেছে, যে আমাদের শত্রুকে কারা, আমাদের একটি দল আমাকে টার্গেট করেছে, আমি নাম বলতে চাই না, একটি দল আমাকে টার্গেট করেছে এবং আমাদের কিছু লোক টার্গেট করেছে রিজাউল করিম বাদশাকে সভাপতি পদ থেকে সরাতে হবে। কাজেই আমরা বলতে চাই, আমরা কি লুটপাট করেছি? আমরা কি কোনো ব্যবসা করেছি, বাণিজ্য করেছি? আমরা দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছি? আমরা করি নাই। তাহলে আমাদের বিরুদ্ধে কেন লেগেছে? কারণ আমরা থাকলে অনেকেরই অসুবিধা হয়, অনেক দলের সমস্যা হয়, এই কারণেই তারা আজকে আমাদের বিরুদ্ধে লেগেছে। আমি বলতে চাই বন্ধুরা আমার, আজকে যারা এই অপপ্রচারটি চালিয়েছিলেন, যিনি এই ইউটিউবার, তিনি হয়তো বুঝতে পেরেছেন, 2 দিন পরে ইউটিউব থেকে সেই কন্টেন্টটি ছড়িয়ে নিয়েছেন, সেজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। আমরা বলতে চাই, উনিও বগুড়ার সন্তান, আমরাও বগুড়ার সন্তান। আপনি পরীক্ষা করুন, যাচাই করে বাছাই করুন, একজন পাঠানো আপনি বলে দেবেন এটি বগুড়ার জনগণ মেনে নেবে না, এবং মেনে নেয়নি, বরং আপনারই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। দীর্ঘদিন আপনি যে সহযোগিতা করেছিলেন এই আন্দোলনে, সেটি আপনার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। কাজী বন্ধুরা, এখানে ঘাবড়াবার কিছু নাই। আজকে জেলা বিএনপির আমি সভাপতি আছি, আগামীতে আলোচনা হবে, এটাই স্বাভাবিক, চলমান প্রক্রিয়া। আজকে জাতীয় সভাপতি আছে, আগামীকাল আলোচনা হবে, এটাই চলমান প্রক্রিয়া। নেতৃত্বের প্রতিযোগিতা হবে, এটাই স্বাভাবিক। আমরা তো মুসলিম লীগ নই, আমরা তো কমিউনিস্ট পার্টি নই, জাসদ নই, বিএনপি একটি বিশাল দল, বাংলাদেশের সবচেয়ে বড় দল, নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, এটাই স্বাভাবিক। কাজেই যারা মনে করে এই চেয়ারটা আমার বাপ দাদার সম্পত্তি, তারা চেয়ার পায় না। যারা মনে করে যে চেয়ার ক্ষণিকের জন্য, তারাই চেয়ার পায়। কাজেই আমরা চেয়ার নিয়ে অহংকার করি না, গর্ব করি না, কাজে আমাদের ভয় নাই। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাল্লাহ। তবে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে বন্ধুরা আমার, কারণ নির্বাচন সামনে, আমাদের নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনো গভীর ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। তাদের বিরুদ্ধে একমাত্র জাতীয়তাবাদী দলই মোকাবেলা করা সক্ষম রয়েছে। এবং এই 16 বছর 17 বছরে সবচেয়ে বিএনপি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিএনপি নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার পরিবার, জিয়া পরিবার যে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশে কোনো পরিবার এত ক্ষতিগ্রস্ত হয় না। কাজে ওই দলের সাথে আমাদের কোনো আপোষ নেই। তবে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র কথা শিখিয়েছেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গণতন্ত্রের কথা শিখিয়েছেন। অনেকে আজকে বলেন সংস্কার করতে হবে, কিন্তু আমি বলি, বিভিন্ন বক্তব্যে বলেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের প্রথম সংস্কার শুরু করেছেন এবং খালেদা জিয়া সেই সংস্কার বাস্তবায়ন করে দেখিয়েছেন। এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি দফার মাধ্যমে যে কর্মসূচি দিয়েছেন, এই সংস্কার বড় সংস্কার বাংলাদেশে হতে পারে না। আপনারা দেখেছেন বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা কে দিয়েছেন? জিয়া রহমান দিয়েছেন। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা দিয়েছেন।
গণতন্ত্র ফিরে দিয়েছেন, আইনের শাসন ফিরে দিয়েছেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন, 4টি সংবাদপত্র থেকে বাংলাদেশের শত শত সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন। কে দিয়েছেন? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্টের ভাবে পদ্ধতিতে নিয়ে আসছেন। কে তার স্বীকার করছেন? আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে সংস্কার করেছেন, স্বাস্থ্য খাতে সংস্কার করেছেন, আইন খাতে সংস্কার করেছেন, সর্বোচ্চ জায়গায় বেগম খালেদা সংস্কার করেছেন, যুবকদের জন্য সংস্কার করেছেন, মাদ্রাসা বোর্ডে সংস্কার করেছেন, সব জায়গায় বিএনপি সংস্কার করেছেন। আর আজকে যারা বলেন সংস্কার করতে হবে তারপর নির্বাচন করতে হবে, এরা নির্বাচন চায় না। এরা জানে নির্বাচন দিলে তারা ক্ষমতায় যেতে পারবে না। এরা বিভ্রান্তি করে অপকৌশলের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। বাংলাদেশের জনগণ এটি মেনে নেবে না। তাই আমরা চাই আগামীতে একটি সুষ্ঠু আবার নিরপেক্ষ নির্বাচন হবে, যে নির্বাচনের জন্য এদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে, দীর্ঘ 16 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে। এই গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য, ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য, সেই ভোটের অধিকারের জন্য আমাদের আবার রাজপথে নামতে হবে, এটা আমরা আশা করি না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই, অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিন, অন্যথায় বিশৃঙ্খলা বেড়ে যাবে, ষড়যন্ত্রকারীর সুযোগ পাবে, ষড়যন্ত্রকারী প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবে। সেই দিক বিবেচনা করে অবিলম্বে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত জনগণের প্রতিনিধি হাতে ক্ষমতা ফিরিয়ে দেন, জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেন। তাই বন্ধু আমার, সেইখানে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বিগত দিনে যেভাবে লড়াই সংগ্রাম করে অনেকটা তিতিক্ষা করে আপনারা এগিয়ে গেছেন, আগামীতেও তেমনি তিতিক্ষার মধ্য দিয়ে আগামীতে আমাদের এই কাজগুলো সফল করতে হবে। নির্বাচনে আমাদেরকে লড়াই সংগ্রামের মাধ্যমে জনগণের কাছে যে আমাদের কথা তুলে ধরতে হবে। এবং এই বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মভূমি, এই বগুড়া তারেক রহমানের জন্মভূমি, এই বগুড়া বেগম খালেদা জিয়া নির্বাচনী এলাকায় আমাদের 60টি আসনে জাতীয়তাবাদী দল নির্বাচিত হবে, এই লক্ষ্য নিয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ। এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মরহম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের অহংকার, বগুড়ার গর্ব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী ভাইরা আমার, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বগুড়া জেলা যুব দলের সংগ্রামী সভাপতি, যার হাতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া জেলা যুব দলের ঝান্ডা তুলে দিয়েছেন। আমাদের সকলের প্রিয় ভাই, সাবেক সফল ছাত্র দলের সভাপতি, বগুড়া জেলা যুব দলের সংগ্রামী সভাপতি জনাব জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাই বক্তব্য রাখবেন। জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাই। সম্মানিত বন্ধুরা, আমাদের জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশাররফ হোসেন সাবেক এমপি, উনি একটি বিশেষ কাজে ঢাকায় রয়েছেন। আপনাদের সবাইকে উনি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। আমি শুভেচ্ছা এবং অভিনন্দন আমার জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফের পক্ষ থেকে পৌঁছে দিলাম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখা নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির 101 সদস্য বিশিষ্ট কমিটির আজকের পরিস্থিতি সভা আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছে আমাদের প্রিয় অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, যিনি রাজপথ থেকে বেড়ে উঠে আজকের এই পর্যায়ে বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, বিগত দিনও নির্বাচিত সভাপতি ছিলেন, এখনো আবার নবনির্বাচিত সভাপতি এবং বগুড়া পৌর অফিসে ছিলেন। আপনারা জানেন
অত্যন্ত দক্ষতার সাথে সুনামের সাথে তিনি বগুড়াতে বিচরণ করেছেন মানুষের হৃদয়ের মাঝে। সেই নেতা আমাদের প্রিয় অভিভাবক জনাব রেজাল করিম বাদশা ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বগুড়ার আন্দোলন সংগ্রামের পরীক্ষিত একটি নাম 90 থেকে শুরু করে আজও পর্যন্ত, সেটি হলো আলী আসগর তালুকদার হেনা, যাকে রিকশালা থেকে সবাই বগুড়ার মাটির সকাল মানুষ হেনা হিসাবে এক নামে চিনে, যার পরিস্থিতি কোনো পোস্ট লাগে না, হেনা হিসাবে যাকে আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নায়ক হিসাবে সবাই চিনে, যিনি যার হাতে ধানের শীষের প্রতীক দিয়ে দুইবারে উনি সফলভাবে বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বগুড়া সদর বগুড়া জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলী আসগর তালুকদার হেনা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বগুড়া শাহসুলতান কলেজের সাবেক জনপ্রিয় পিপি, বগুড়ার ছাত্র দলের তৃণমূল থেকে বেড়ে ওঠার নেতৃত্ব, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, বর্তমান বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুল নবী সালাম ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সরকারি আলিগড় কলেজের 2 বারের পিপি সাবেক এবং আমাদের বগুড়া জেলা যুব দলের সাবেক 2 বারের সভাপতি, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাদশা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সরকারি আলিগড় কলেজের আরেক নেতৃত্ব, যাকে আমাদের সবাই ছাত্র দলের সবাই চিন্ত রাজাভাই হিসাবে সরকারি আলিগড় কলেজের একজন নেতা, তিনি বগুড়া জেলা যুব দলের একজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন, নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় বড় ভাই মিজানুর রহমান রাজা। উপস্থিত রয়েছেন সরকারি শাহসুলতান কলেজের সাবেক আরেক তুখর নেতা, যিনি নির্বাচিত একজন জিএস ছিলেন এবং যুব দলের আমাদের নেতৃত্ব দিয়েছেন, বগুড়া জেলা বিএনপির বর্তমান যুগ্ম সম্পাদক, অত্যন্ত তুখর বক্তা বগুড়ার আমাদের শেখ দাউদ্দিন নাইম ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বগুড়া সরকারি শাহসুলতান কলেজের সাবেক সভাপতি এবং আমার ছাত্র দলের সাবেক সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব, বর্তমান আমার যুব দলের সহযোদ্ধা, আমার স্নেহের অত্যন্ত ছোট ভাই, যাকে নিয়ে কাজ করতে দীর্ঘ এই 4 মাসে আমি অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং আনন্দ পাচ্ছি যার তার সাথে কাজ করে। আমার মাঝে উপস্থিত রয়েছে সুখে দুঃখে আমার সহযোদ্ধা ভাইদেরকে, যিনি সবসময় সহযোগিতা করেন। বগুড়ার যার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের সবাই আমরা সময় তার থেকে সহযোগিতা পাই, যাকে আমাদের জেলা বিএনপির সম্পাদক বানিয়েছেন আমাদের প্রিয় অভিভাবক আমাদের বাদশা ভাই। এই জন্য বাদশা ভাইকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের নুর মোহাম্মদ রিফান মামা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, যাদেরকে সবাই মামা হিসেবে চিনি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার শহর যুব দলের বিপ্লবী সভাপতি আহসান আহমেদ মমিন, সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা আদিল শহরিয়ার গুরকি। উপস্থিত রয়েছেন আমাদের সদর উপজেলার আহ্বায়ক সিওদুল চন্দ্র দাস এবং আমাদের তৈদুল ইসলাম তৌহিদ যুগ্ম আহ্বায়ক। উপস্থিত আমার সামনে 101 সদস্য বিশিষ্ট কমিটি সভাপতি এবং সহসভাপতি থেকে শুরু করে সকল 101 সদস্য সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই রঙিন শুভেচ্ছা ও অভিনন্দন। বক্তব্য আমাদের অভিভাবক দিয়েছেন, আপনারা শুনেছেন, সেই মোতাবেক আমরা চলবো। আজকে আমি বক্তব্য দেব না, শুধু শপথ করতে চাই। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের প্রতি আস্থা রেখে, আপনাদের প্রতি আস্থা রেখে যে 101 সদস্য কমিটির অনুমোদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, তার এই নির্দেশকে আমরা বুকে ধারণ করে আমরা আজকে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমাদের অভিভাবক জেলা বিএনপির নেতৃবৃন্দদেরকে সামনে রেখে আমরা শপথ করতে চাই। বাংলাদেশের 18 কোটি মানুষকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের প্রিয় নেত্রী, দেশ নেত্রী, বাংলাদেশের সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, যিনি বিগত 15 বছর এই খুনি হাসিনার দুঃশাসনের শিকার ছিলেন, কিন্তু বাংলাদেশের মাটি এবং বাংলাদেশের মানুষকে ছেড়ে কোথাও যায়নি। অনেক চেষ্টা করা হয়েছিল 11 থেকে আমার প্রিয় নেত্রী
রাখার জন্য